হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘণ্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের সেবা দেওয়া হবে, তবে চেম্বারে রোগী দেখা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া বন্ধ থাকবে। শফি মাহমুদ সাগর ও আবির আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া এই শিশুটি পৃথিবীতে এসেছে অপরিপক্কভাবে। জন্মের পরপরই তার বেঁচে থাকার জন্য দরকার নিবিড় চিকিৎসা সেবা। কিন্তু চিকিৎসকদের ডাকা কর্মবিরতির ফলে চিকিৎসা না পেয়ে নবজাতকের অবস্থা খারাপের দিকে যায়। অসহায় পিতা দিশেহারা হয়ে ঘোরেন হাসপাতালের বারান্দায়। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে রাইসিট ভর্তি করতে হবে ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি জানি এটার বাইরে নেবো। হ্যাঁ, কাউন্টারতে কোনো টিকিট মিকেট দেয় না, ওর ঠিক মানে করতো না। সকাল থেকে এমন অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগীদের নিয়ে অন্য হাসপাতালে। একজন ভুল করে যদি আমরা শয়ে শয়ে হাজার হাজার রোগী যদি ভুক্তভোগী হই, তাহলে এই দেশে তো সবাই স্বৈরাচারী। তাহলে এটা কার জন্য হচ্ছে, এটা খুঁজে বের করে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তার পাশাপাশি হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে রোগী ও চিকিৎসকরা। আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্পট টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। চিকিৎসকদের ডাকা কর্মবিরতিতে ঢাকার বাইরের হাসপাতাল সমূহে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানকার চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরব। জরুরি সেবা চালু রাখার জন্য কমপ্লিট শাটডাউন 24 ঘন্টা স্থগিতের কথা জানান আন্দোলনরত চিকিৎসকরা। যদি এখনই এনশিওর করা হয়, আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। শনিবার রাতে চিকিৎসা নিতে আসা রোগীদের এক পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঢাকা মেডিকেলের ভেতরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসকদের ভেতরে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।